নমস্কার বন্ধুরা। চলে এসেছি একটা লং রিডিং নিয়ে। আজকে দেখছি কতক্ষণ পারি। কেমন আছেন আপনারা? এখন নবরাত্রি চলছে, নিশ্চয়ই এখানে মিউজিক শুনতে পাচ্ছেন ওই ব্যাকগ্রাউন্ডে। আজকে তো ঈদ, তো ঈদেরও শুভেচ্ছা রইল যেসব ভাই বোনেরা আমার এই ভিডিওটা দেখছেন। নবরাত্রি, ঈদ, সবাইকে শুভেচ্ছা। সেটা একটু খুলে নিই। তো দেখে নেব আজকে কি মেসেজ আসছে, কি গাইডেন্সের প্রয়োজন। অনেক তো আমি শর্ট রিডিংই দিই বেশিরভাগ, তো আজকে ভাবছি দেখি কি রিডিং আসে। ঠিক আছে? আর্কেঞ্জেল মাইকেল, হোলি স্পিরিট, জয় মা কালী। আচ্ছা, একটা কার্ড। ঘুম হচ্ছে না এই সময়টা? অনেকেই আছেন যাদের ঘুম হচ্ছে না। নিজের শরীরের যত্ন নিন। ঠিক আছে? এখন অবশ্য এনার্জিটা শিফটও হচ্ছে, অনেকের ক্ষেত্রেই এই জিনিসটা হচ্ছে। হয়তো রাত্রিরে ঘুম হচ্ছে না, সারাদিন হয়তো খুব ক্লান্ত লাগছে। সেটা আমার ক্ষেত্রেও হচ্ছে। দেখে নেব। ওকে, 3 অফ ওয়ান্ডস, কী গাইডেন্স আছে, কি মেসেজেস আছে, যারা এই ভিডিওটি দেখছে, কালেকটিভে কি চলছে, তাদের জন্য কি গাইডেন্স আছে। মা প্লিজ গাইড মি। থ্যাংক ইউ। ওকে, দেখে নিন নিজেরাই। 6 অফ পেন্টিকলস, 4 অফ ওয়ান্ডস। ঠিক আছে? তো চিন্তার কোনো দরকার নেই, আপনি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন লাইফে। কেরিয়ারের দিক থেকে হয়তো আপনাদের কিছু সমস্যা ছিল, সে কারণে হয়তো আপনি চিন্তায় ছিলেন, এবং সেখানে একটা স্টেবিলিটি আসছে, একটা সাকসেস আসছে, একটা ব্যালেন্স আসছে আপনার লাইফে। ওকে, এই দেখুন সান কার্ডটা এলো, সব থেকে পজিটিভ কার্ড এই সান কার্ড। তো আপনার লাইফে এই যে নতুন সূর্যোদয় হয়েছে, এটা 2026। তো আপনার লাইফেও এই নতুন সূর্যোদয় হচ্ছে, একটা নিউ বিগিনিং করছেন আপনি। এতদিন হয়তো আপনি এই এনার্জিতে ছিলেন। হয়তো রাত্রিরে ঘুম হচ্ছিল না, লেথার্জি ফিল হচ্ছিল, ডিপ্রেশন লাগছিল, হ্যাঁ, মুড সুইংস হচ্ছিল। তো সেখান থেকে এবার আপনি অ্যাকশন নিচ্ছেন। কিভাবে আগে অ্যাকশন নেবেন বুঝতে পারছিলেন না, নিজের রেসপন্সিবিলিটিগুলো বুঝতে পারছেন যে না, দায়িত্বগুলো বুঝছেন। আগে যদি গিভ অ্যান্ড টেকে আপনার ব্যালেন্স ছিল না, তো এখন আপনি ইকুয়ালি ব্যালেন্স করে চলতে পারবেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে, আপনার ফাইন্যান্সিয়াল বা ফ্যামিলি লাইফে, ইমোশনাল লাইফে। আপনি কোনো সম্পর্কেও যদি বেশি দিয়েছিলেন, একটা কোনো সম্পর্কেও, তো আগে আপনি যে ব্যালেন্সটা পারতেন না, বেশি বেশি দিয়ে দিতেন, তো এখন এই ব্যালেন্সটাও আসছে আপনার লাইফে। তো এই যে ওভারঅল যে একটা ব্যালেন্স আসছে আপনার লাইফে, তাতে আপনার স্টেবিলিটিটা আসছে, একটা গ্রোথ আসছে, সেলিব্রেশন আসছে। আর এই সান কার্ডটা আপনার ইনার চাইল্ডকে আপনি হিল করেছেন, যার ফলে এখন আপনি নিজের খুশিগুলোকে আপনি বুঝতে পারছেন, নিজের ইমোশনকে আপনি বুঝতে পারছেন, এবং সেইভাবে আপনি এবার এগিয়ে যাচ্ছেন। আর যারা যারা ভাবছেন যে ইনার চাইল্ড হিলিং কী, তো তাদেরকে আমি বলবো যে আমাদের প্রত্যেককে নিজেদের ইনার চাইল্ডকে হিল করা উচিত, তাকে নারিশ করা উচিত, কারণ তার ইচ্ছেটা পূরণ করা উচিত। হ্যাঁ, তখনই আমাদের লাইফে আমরা আসল যে হ্যাপিনেসটা আমরা চুজ করতে পারি। নিজেদের হ্যাপিনেসকে যখন আমরা চুজ করি, তখন অটোমেটিক্যালি আমরা সব কিছু অ্যাট্রাক্ট করি, আমরা অ্যাকশন নিতে পারি। তো এবার আপনি কনফিডেন্স আপনার বাড়ছে, এনার্জি বাড়ছে। এতদিন হয়তো আপনার লেথার্জি লাগছিল, তখন আপনি কি হবে, আপনি একটু এনার্জি পাবেন কাজে।
জয় মা কালী। আর কি গাইডেন্স আছে, কি মেসেজ আছে যারা এই গাইডেন্সের জন্য এসছে আমার ভিডিও পর্যন্ত? প্লিজ গাইড মি। ওকে, এই যে ব্যালেন্স, তো আপনি হিল করেছেন নিজেকে এবং এখনও হিল করছেন, একটা ব্যালেন্স আসছে আপনার লাইফে। আর এই যে আপনি শিখেছেন, একটা অ্যাঞ্জেল আপনি পরিণত হয়েছেন, বা আপনি এমন কোনো জার্নিতে আছেন যেখানে হিলিং জার্নিতে আছেন, আপনি নিজেও হয়তো হিলিং করেন, শিখছেন, এই ব্যালেন্স করাটা আপনি শিখেছেন। আপনি নিজেই একজন গাইডেড একজন পার্সন, ডিভাইনলি গাইডেড পার্সন। তো আপনি যেন একটা কিছু সলিউশন তৈরি করছেন নিজে নিজেই। আর আপনি হচ্ছেন একজন আর্থ অ্যাঞ্জেল, আর আপনার ওপর অ্যাঞ্জেলদের ব্লেসিংস আছে। আপনি একজন অনেস্ট পারসন, আপনি এখন শিখে গেছেন ব্যালেন্স করাটা। তো বারবার ডিভাইন আপনাকে এটাই বলছে। এখানে দেখুন জাস্টিসের কার্ড আসছে। তো যেখানে ইমব্যালেন্স হয়ে গেছিলো না, কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হোক বা আপনার ক্যারিয়ারেও হোক, যেখানে আপনার জাস্টিস, যেখানে আপনি পরিশ্রম করেছিলেন, সময় দিয়েছিলেন, একটা ব্যালেন্স ছিল না ওটাতে, তো সেখানে একটা ব্যালেন্স আসছে, একটা জাস্টিস আসছে, কনফার্মেশন। দেখুন শঙ্খধ্বনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা। এই দেখুন, আপনি নিজের ইনার চাইল্ডকে হিল করেছেন। হতে পারে পুরনো কোনো বন্ধু বা এমন কিছু মানুষজন আপনার কাছে আসবে, পুরনো বন্ধু বান্ধব, হ্যাঁ, যেখানে তারা চাইছে আপনার সঙ্গে মিট করতে, ভালোবাসতে। ঠিক আছে, কুইন অফ পেন্টিকলস ছিল। তো এই গ্রোথটা আপনি যে নিজের ওপর হিলিংটা করেছেন না, তো একটা গ্রোথ আপনার দেখা যাচ্ছে। তো সেখানে এই যে লাইফে আপনার ব্যালেন্সটা হারিয়ে ফেলেছিলেন, একটা মোটিভেশন আপনি হারিয়ে ফেলেছিলেন, ওখান থেকে যে আপনি হিলিং জার্নিতে এসছেন, সেটা হতে পারে ফিজিক্যালিও আপনি এমন কিছু করছেন কাজ যেটা আপনার ফিজিক্যালিও লোকে দেখছে। এবং এবার আপনি এমন মানুষজন পাবেন আপনার লাইফে যারা আপনাকে হেল্প করবে, ইমোশনালি কানেক্টেড হবে, যারা আপনাকে বুঝবে। হয়তো আপনি আপনার সোল ফ্যামিলি পাবেন। ও মা, জাস্টিসের কার্ড। এই জাস্টিসের কার্ডটা দুবার এলো। তো লাইফে তো ব্যালেন্স আসছেই আপনার, এবং যে যে জায়গায় আপনি চাইছিলেন আপনার সাকসেস হোক, একটা জাস্টিস হোক আপনার লাইফে, এবার আপনি জানবেন নিশ্চয়ই আপনি কোথায় জাস্টিসটা পেতে চাইছেন। তো আপনার ক্যারিয়ারে হোক, আপনার লাভ লাইফে হোক, আপনি যে হ্যাপিনেসকে এতদিন একটা খুশি জীবন চাইছিলেন, সেখানেও হয়তো আপনি জাস্টিস পাবেন। আমরা সবাই চাই একটা পিস, একটা ব্যালেন্স থাকুক আমাদের লাইফে। তো সেখানেও আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন, আপনার আশেপাশের মানুষজন আপনাকে বুঝছে। ঠিক আছে, দুবার যখন জাস্টিস এসে গেছে তখন আর বলার কিছু নেই, জাস্টিস তো আপনি পাচ্ছেনই। ঠিক আছে, আর কি গাইডেন্স আছে, এক্সট্রা কি মেসেজেস আছে আমরা দেখে নেব। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মা কালী, থ্যাংক ইউ হোলি স্পিরিট। কি এক্সট্রা মেসেজেস আছে প্লিজ গাইড করুন। কি এক্সট্রা মেসেজেস আছে? ও মা, এতগুলো না। ওকে, এই কটা ঠিক আছে, পড়ে শুনিয়ে দিচ্ছি। গ্রিফ, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট লুজিং সামথিং ইজ অ্যান অপরচুনিটি টু অ্যাপ্রিসিয়েট ইট। তো দেখুন আমাদের লাইফে আমরা গ্রিফ মানে আক্ষেপ কখন থাকে, যখন কোনো কাজটা হলো না বা কিছু, এই যে আপনার ঘুম হচ্ছে না, আপনি শরীরকে কষ্ট দিচ্ছেন, হ্যাঁ। তো এখন সময় এসে গেছে যেহেতু জাস্টিস, তো এখন আর এই আক্ষেপটা করবেন না, কারণ এর থেকে আপনি লেসন নিয়েছেন, শিখেছেন কিছু না কিছু, ওটা আপনার গ্রোথের জন্যই ছিল। যদি কোনো কাজ হচ্ছিল না, তো হচ্ছিল না কেন, ওটার মধ্যে ডিভাইনের একটা টাইমিং আসেনি আপনার, এখনও ডিভাইন টাইমিং আসেনি। আর আপনি প্রোটেক্টেড ছিলেন,
হ্যাঁ, ডিভাইন আপনাকে প্রোটেক্ট করেছে, এটা জানবেন। সেই জন্যই এতদিন হচ্ছিল না বা সময়টা আসেনি। ট্রাস্ট, আই অ্যাকসেপ্ট দ্যাট মাই ইনার ভয়েস উইল অলওয়েজ গাইড মি কারেক্টলি। আপনাকে এটা ট্রাস্ট রাখতে হবে নিজের ওপর, ইউনিভার্সের ওপর, যে আপনার ইনার ভয়েস কি বলছে। সবসময় ডাউট করবেন না, নিজের ইনটিউশনকে শুনুন, আর ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন। যখন আমরা নিজের ওপর ট্রাস্ট রাখি তখন অন্যরাও আমাদেরকে ট্রাস্ট করে। আর আমরা নিজেদেরকেই যদি ডাউট করি তাহলে অন্যরা আমাদের কথা শুনবে কেন বা আমাদেরকে বুঝবে কেন? হ্যাঁ, তো নিজেকে ট্রাস্ট করুন, নিজের ইনার ভয়েসকে ট্রাস্ট করুন, ইউনিভার্সকে ট্রাস্ট করুন যে সে আপনাকে সঠিক পথেই নিয়ে যাচ্ছে। অনেস্টি, আই ক্যান নট অলওয়েজ এক্সপেক্ট দ্য ট্রুথ ফ্রম আদার্স বাট আই ক্যান এক্সপেক্ট ইজ ইট ফ্রম মাই সেলফ। আচ্ছা, দেখুন, অনেস্টি আমরা কি শুধু নিজে অনেস্ট থাকতে পারি। এবার নিজের জন্যও তো অনেস্ট থাকতে হবে। হয়তো আমি বলছি, যেমন কোনো কাজটা হয়তো আমাদের করতে ইচ্ছে করছে না, কিন্তু সেই সময় আমরা কি করি, সেই না বলতে পারি না। আমরা কি করি, ভালো না লাগলেও আমরা হয়তো বলে দিচ্ছি হ্যাঁ করে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আমাদের ভালো লাগছে, আমরা বলছি দূর, ভাল লাগে না। তো নিজের প্রতিও অনেস্ট থাকতে হবে, ঠিক আছে? বা কাজটা হয়তো আমরা এতটাই ল্যাথার্জি ফিল করছি, এতটাই অলস হয়ে গেছি, হ্যাঁ, আমাদের হয়তো মানে ইচ্ছেই করছে না কাজটা করতে, তখন আমরা হয়তো নিজেদেরকে এইভাবে অ্যাফার্মেশন দেবো যে একটু রেস্ট নিই, একটু পরে করছি, 15 মিনিটস পর করছি, এটা বলতে পারি। বা রোজই যদি আমরা এটা করছি তো ঠিক হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি ওটা একটু অবজার্ভ করতে হবে। তো নিজের প্রতিও অনেস্ট থাকতে হবে। হ্যাঁ, আর যেখানে যেটা বলবো সেই কথাটা যাতে রাখতে পারি, যেটা বলছি, তো সেটাও আমাদেরকে তখনই লোক ট্রাস্ট করবে। সেই অনেস্টিটা আমাদের মেনটেন করতে হবে, বা যে সার্ভিসটা আমরা দেবো সেক্ষেত্রেও আমাদের অনেস্ট থাকতে হবে। নিজের কাজের প্রতি অনেস্ট থাকতে হবে। তো তখনই আমরা জাস্টিসটাও পাবো, যে জাস্টিসের কার্ড চলে এসছে। তো কে কী করলো, কে কী ভাববে, এটা না ভাবি যদি আমরা নিজেরা অনেস্ট থাকি, নিজের কাজের প্রতি অনেস্ট থাকি, তাহলে তো আমরা সাকসেস পাবো, জাস্টিস পাবো, সব কিছুই পাবো, তাই না? ঠিক আছে, দেখে নিচ্ছি আর কি ব্লেসিংস আছে। ও মা, বজরংবলীজির মেসেজ আছে, দেখে নিচ্ছি। ব্লেসিংস অফ স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন। আমি আগেই বলেছিলাম যে আপনাকে প্রোটেকশন দেওয়া হচ্ছিল বজরংবলীজির, এখনও দিচ্ছেন, আপনাকে সাহস দিচ্ছেন, স্ট্রেংথ দিচ্ছেন। এবং বজরংবলীজি এটাও নিজের শক্তিটাও ভুলে গেছিলেন একটা সময়। তো সেরকম আপনিও দেখুন আপনার লাইফে এমন কি রয়েছে যেটাতে আপনি ভাবছেন যে এগিয়ে যাবেন, ওই কাজটা নিয়েও আপনি এগিয়ে যেতে পারেন। তো নিজের ক্ষমতাটা, নিজের পাওয়ারটা, নিজের যে ওয়ার্থটা সেটা ভুললে চলবে না। সেই স্ট্রেংথটাও আপনাকে বজরংবলীজি দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন যে প্রোটেকশন, আপনি প্রোটেক্টেড আছেন, ঠিক আছে? যদি এই রিডিংটা আপনাদের সঙ্গে ম্যাচ হয়, যদি ভালো লাগে, কোথাও একটু আপনাদের হেল্প হয়ে থাকে আমার রিডিংটা, তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন ভিডিওটা, আর শেয়ার করে দেবেন। আর আমি ট্যারো ক্লাস শুরু করছি, আর ভায়োলেট ফ্লেম রেকিও শুরু করছি। যদি আপনাদের ইচ্ছে হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারটা আমার দেওয়াই থাকে, অনেক ভিডিওতেও আমি দিয়ে রেখেছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার।